পশম উঠিয়ে দিতে পারবো না। আর ওই ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মধ্যে ফুঁক দিবে, বলে পুরে পৃথিবীটা তছনছ হয়ে যাবে, বলে পাহাড় গুলে সাগরে বলে এই তুলের মতন উঠে থাকবে। হ্যাঁ, বলে সাগরের পানি গুলে বলে বাতাসের মধ্যে উড়িয়ে যাবে। এই ফেরেশতা এত শক্তি, এত শক্তি তার মুখের মধ্যে, এত শক্তি। বলে ওই ফেরেশতা যে বানাইছে সেই আল্লাহ কত বড়, সেই আল্লাহ কত বড়। বলে খালি সালাম খালি শক্তি না, বলে একদিন বলে লোহিত সাগর বুঝছে, বলে লূত আলাইহিস সালামের আমলে তার কওমেরা খারাপি করতেছে, এই জন্য নূহ আলাইহিস সালাম কি করছে, আল্লাহর কাছে ফরিয়াদ করছে, দোয়া করছে, আল্লাহ করো এই আমারে এই পৃথিবীতে আমার এই দেশটাকে ধ্বংস করে দাও। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহকে হুকুম করছে, জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা, আর একটাকে পাখার মধ্যে 600 ডানা, আর 100 ডানার মধ্যে কতগুলো পর আছে, পাখা আছে। একটা মুরগির মনে করে 2টা ডানা, একটা ওই ডানার মধ্যে কতগুলো পর আছে না। ওই জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা, আর এর মধ্যে একটা করি পাখা, ডানার মধ্যে কত পাখা আছে। বলে ওই জিবরাইল আলাইহিস সালামের ছোট্ট কোনার একটা পাখা, ছোট্ট কোনার একটা পাখা, বলে নূহ আলাইহিস সালামের ওই শহরের মধ্যে খালি নিচের মধ্যে ঢুকেই দিছে পাখাটা, দিয়ে ওই মাটিতে আসমানের মধ্যে উঠেছে, আসমানের মধ্যে উল্টিয়ে দিছে একটা পাখা দিয়ে। আর কত পাখা আছে। এই আল্লাহ, এই জিবরাইল আলাইহিস সালাম যে এত শক্তি, তো সেই জিবরাইল আলাইহিস সালামকে বানাইছে সেই আল্লাহ কত বড়, কত শক্তিমান। আল্লাহ রাসূল বলছিল, ভাই জিবরাইল তোমার এত শক্তি, বলে তুমি এই 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 লোহিত সাগর তুমি করছো, বলে এরকম ভাবে মাটিতে উল্টিয়ে দিছো, তোমার এত শক্তি, তখন তোমার উপর কোনো আরো শক্তিশালী আছে। তখন জিবরাইল আলাইহিস সালাম বলছিল যে কি, আব্দুর রহমান কি বলছিল তখন, জিবরাইল আলাইহিস সালাম বলছিল, হ্যাঁ, কথাগুলো শুন।